নমস্কার বন্ধুরা, ব্রাইড একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই। তো তোমরা প্রত্যেকেই জানো আজ থেকে লেডি কনস্টেবলের কিন্তু মাঠ শুরু হয়ে গেছে। তো আমি অনেকের কাছ থেকে খবর পাচ্ছি প্রত্যেকেই মাঠে পাস করেছে, অনেকেই ম্যাক্সিমাম। তো একজনের সাথে কথা হয়েছে, তার মাঠের পুরো এন্টায়ার জার্নি কেমন ছিল, মাঠে কতটা হাইটে ছাড় দিচ্ছে, ওয়েটে কতটা ছাড় দিচ্ছে এবং দৌড়াতে কত কী সময় লাগছে এবং কখন লাইন দিলে কটার সময় দৌড় হচ্ছে, পুরোটাই কিন্তু সে বিস্তারিত বলেছে। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের যত সমস্যা ছিল, মানে যত কোয়ারি ছিল, কেমন কি কন্ডিশন মাঠে, তো সমস্ত রকম কনফিউশন কিন্তু এই ভিডিওটা দেখলে আশা করি আর থাকবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার নাম রোজিনা খাতুন। আমার পুলিশ লাইনে আজকে মাঠ ছিল মেদিনীপুর। আচ্ছা আচ্ছা। কত টাইম লাগলো? আমার ওই 4 মিনিট ষোলো। আচ্ছা, সবার প্রথমে তোমাকে অনেক কংগ্রাচুলেশন জানাই এবং আগামী দিনে তোমার থ্যাংক আরো ইউ। বেশি সাফল্য কামনা করি। হ্যাঁ, বাড়ি ফিরেছো না থ্যাংক এখন ইউ। গাড়িতে? না, আমি বাড়িতে আছি, এখন চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তো কটার সময় থেকে লাইন দিয়েছিলে? আমি লাইন দিয়েছিলাম ওই 4টার দিক থেকে। আর প্রথম শিফটে ছিল তাই তো? অনেকেই, হ্যাঁ, আমার ফার্স্ট শিফট ছিল 7টা থেকে। এবার লাইন ওখানে প্রায় 2-2:30 থেকে লাইন দিচ্ছিল সবাই। আমি আমি যে টাইমে গেছিলাম ওই 4টার দিকে, তখন দেখেছি যে প্রায় 150-200 মতো লাইন অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি 4টের সময় লাইন দিয়ে তোমার মাঠ কটার সময় হলো? আমার ওই 10টার দিকে, 10টার আগে। আচ্ছা, আজকে প্রথম দিন বলে একটু দেরি হলো মনে হচ্ছে। হ্যাঁ, আজকে দেরি হলো। আচ্ছা, আজকে ফার্স্ট ডে ছিল ওই জন্য। মেজারমেন্টে কোনো ছাড় দিচ্ছে মেজারমেন্টে? না, ছাড় সেরকম দিচ্ছে না তো। যার মানে একটু পয়েন্ট কম টম আছে তাদেরকে হচ্ছে মানে 2-3 বার করে ট্রাই করছেন যেনারা স্যার বা ম্যাম ছিলেন। প্রায় 3-4 বার করেই মানে দাঁড় করাচ্ছে তাদেরকে। আচ্ছা, 3-4 বার করে মানে সুযোগ দিচ্ছে তাই তো? সুযোগ দিচ্ছে, হ্যাঁ। 2-3টে মেশিনে ওরা বারবার করে ট্রাই করছে যাতে হয়ে যায় হয়ে যায়। হ্যাঁ, খুব এই ভালো। সুযোগটাই দেবে, কারণ অন্য অন্য জায়গায় তো এই সুযোগটাও দেয় না, বুঝতে পারলে তো? হ্যাঁ, হ্যাঁ। আর রানের সময় ওই ম্যাম যে ছিলেন মাঠে, ম্যাম বা স্যার, ওরা খুব হেল্প করেছেন যে সবারই হবে, এইভাবে চালিয়ে যাও, কেউ থামবে না, মাঠ ছাড়বে না, মানে এরকম প্রায় বলছিল। পাশ দিয়ে কমান্ড করছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, খুব এইটা ভালো। এইটা মাঠের ক্ষেত্রে খুব হেল্প করে, কারণ আমরা একটা সময় বুঝতে পারি না কেমন ভাবে দৌড়াবো, যখন পাশ দিয়ে কেউ কমান্ড করে মনে হয় কি না এবার হয়ে যাবে মাঠটা। না, না, সবাই ভালো ছিলেন। স্যার বা ম্যাম যারাই ছিলেন সবাই ভালো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। আর তো ওইটা 400 মিটারে মাঠ ছিল তাই তো? হ্যাঁ, 400 মিটারের ট্র্যাক ছিল ওটা। আর ওখানে গিয়েছিলে কোথায় রাতে? না, ওখানে যাইনি, আমার বাড়ি থেকে সামনে ছিল। ও আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। ও আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। আর আমার চ্যানেল হ্যাঁ, আমার বাড়ি দেখো। থেকে ওই 20-25 মিনিট মতো লাগে। আচ্ছা, তার মানে বাড়ি থেকেই গেছো, তাহলে খুবই ভালো হয়েছে বাড়ি থেকে যাওয়াটা, হ্যাঁ, জানতে বাড়ি পারলাম। থেকেই গিয়েছি। আর আমার চ্যানেল দেখো? হ্যাঁ, দেখি তো। বেশ বেশ বেশ। আর যে আর সমস্ত, মেন্সের জন্য আপনাদের কোনো গ্রুপ আছে? কিসের জন্য? মেন্স এক্সাম লেডি কনস্টেবল। মেইনস এক্সাম লেডি কনস্টেবলের জন্য গ্রুপ নেই, তবে একটা টেলিগ্রাম চ্যানেল করেছি, সেখানে সমস্ত তথ্য আস্তে আস্তে দেওয়া হচ্ছে। আশা করি ওই লেডি ব্রাইড কনস্টেবলের আছে। ব্রাইড একাডেমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আর আজকে সন্ধ্যেবেলা 6টায় লাইভ আছে, একটু চেষ্টা করো লাইভ হওয়ার, হ্যাঁ? ওকে দাদা, থ্যাংক ইউ। আর আমার যে সমস্ত টিপস গুলো ছিল মাঠের জন্য, কিছু একটু মানে কোনোটাও কি হেল্প হয়েছে কিছু হলেও? হ্যাঁ, টিপস তো হেল্প পেয়েছি। বেশ বেশ। কিন্তু বাড়িতে যেভাবে প্র্যাকটিস করতাম আমার যেন মাঠে একটু টাইমটা বেশি লাগলো। হয়তো সকালের জন্য শীতকাল হবে সেই জন্য ও একটু টাইমটা বেশি লাগলো, তবে ঠিকঠাক টাইমে কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর আগামী দিনে যাদের আছে তাদের, তারা কি করবে, মানে কি করলে তারা টেনশন ফ্রি হবে আর কি? না, তারা ভালোভাবে প্র্যাকটিস করা থাকলে নিশ্চয়ই পারবে, কেন পারবে না, সবাই পারবে। আলটিমেট মনের জোরটা যদি রাখে তাহলে সবাই পারবে। হ্যাঁ, মনের জোর থাকলে সে পারবেই। মাঠ ছেড়ে দেওয়া যাবে না, তবে মাঠ যেভাবেই হোক কমপ্লিট করে আসতে হবে, বেশ এটাই আমি বলবো। বেশ বেশ, তাহলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই মূল্যবান তোমার 4টে মিনিট সময় দেওয়ার জন্য। ওকে দাদা, থ্যাংক ইউ। তাহলে দেখা হবে পরে, অন্য সময় কথা হবে। ওকে দাদা, হ্যাঁ। টাটা। থ্যাংক ইউ, হ্যাঁ।